হাই গাইজ, আজকে একটা কথা বলতে এলাম। কথাটা হচ্ছে আমাদের এই দিদি ভাইদের নিয়ে। আমরা দিদি ভাইরা সামনে পুজো আসছে, পার্লার তো যেতেই হবে। কিছু না করুক, আইব্রোটা মহিলারা করেই থাকে, এখনকার দিনে তো করেই। কেউ কেউ অকেশনালি করে, কেউ কেউ বছরে একবার করে, কেউ কেউ কিছু কিছু মাস পর পর করে, কেউ প্রতি মাসেই করে। কিন্তু পুজোর সময় আমরা যখন সবাই পার্লারে যাই, তখন পার্লারের দিদিরা বিজনেস বার করার জন্য আমাদেরকে কি বলে? আমাদেরকে বলে যে এই চুলটা একটু হেয়ার কাট করলে কত ভাল লাগতো। আমরা সেই ফাঁদে পা দিই। আমরা বলি হ্যাঁ, আমরা একটু চুলটা হেয়ার কাট তো করাবোই, সামনে পুজো, একটু সুন্দর তো লাগতেই হবে। তারপরে বলে চুলটা সেরকম গ্রোথ দিচ্ছে না, চুলটায় গ্লেজ কম, একটা স্পা করিয়ে নিন। আপনিও ভাবলেন যে চুলটা যদি সুন্দর লাগে, স্পাটা করিয়ে কত ভাল লাগবে। তারপরে কি হলো, বলল দিদি ভাই আপনার মুখটাও কিরকম ফ্যাকাশে লাগছে, এখন থেকে যদি প্রতি মাসে একটা করে ফেসিয়াল করান কত সুন্দর লাগবে, পুজোর সময় একদম মানে গ্লো একদম ছিটকে ছিটকে বেরোবে। এবং যদি আপনি তখন মেকআপ টেকআপ করেন, সাজেন, তখন ফুটে বেরোবে, না হলে কিন্তু ফুটবে না। আপনার কি হলো, মনে হলো সত্যিই তো আমার স্কিনে আমি যতই মেকআপ করি সেটা তো ফুটবে না, ভালো লাগবে না, তাহলে আমি করিয়ে নিই। আপনাকে ওরা কী করলো, কনফিডেন্স লেভেলটা লো করিয়ে দিল। তো ওদের আসলে বিজনেস চাই এবং ওরা জানে আপনি সেই বিজনেসটা ওদের দিতে পারবেন। তো তাই জন্য ওরা বিজনেসটা এভাবে বার করে নেবে। কারণ দেখুন, বোনাস তো সবারই দরকার, এবং আপনি জলের মতো টাকা খরচা করে দিলেন। আসলে কি জানেন তো, 1-1.5 সপ্তাহ পরে এই স্পা করা যে জিনিসটা, এটা একটা ওয়াশেই চুলটা ধুয়ে মুছে সব চলে যায়। হ্যাঁ, হয়তো হেলথ কিছুদিনের জন্য হেয়ারের হেলথটা ভালোই থাকে এই। আর হচ্ছে স্কিন, আপনি এমনি ইনবর্ন সুন্দর, এত বাইরের এত টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে ফেসিয়াল করে, মুখে এত টানা হিচড়া না করে ঘরে বসেও ফেসিয়াল করা যায়। বিভিন্ন রকম ডিআইওয়াই তৈরি করে বা ঘরে কিট কিনেও নিজে নিজেও ফেসিয়াল করা যায়। এবং সেটাকে যদি নিয়মিত করা হয়, তাহলে কিন্তু নিয়মিত মানে ধরুন মাসে 1বার কি মাসে 2বার, তাহলেও কিন্তু স্কিনে গ্লো পাওয়া যায়। এত টাকা খরচা করে জলের মতো টাকা বেরিয়ে যায়। আপনি এমনিই সুন্দর, তা আপনাকে আরও সুন্দর লাগবে।